তো তোমরা যদি আমার দিকে লক্ষ্য না করে আমার গ্রুপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমার গ্রুপে আছে কিন্তু 3টা রিজনের প্লেয়ার। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? কি যে কোনা তাই চাচা, শুধু ভাব নাকি? ভাবের সাথে শুধু একটা কথাই মনে হচ্ছিল। তো ম্যাচে আসতে না আসতে গেনে চাচা আবার আমাকে হেরে দেয়, মানে ভাই অ্যালপেন ম্যাপ দিছে। সোশ্যাল থেকে ডুয়ো খোঁজা যত না কষ্ট, তার থেকে ভাই বেশি কষ্ট এই অ্যালপাইন ম্যাপে জুন পুশ দেওয়া। তো ম্যাপের এক পর্যায়ে আমি টোকেন কালেকশন করছিলাম, ঠিক তখনই একটা প্লেয়ার নামক খেলোয়াড় ভাই আমার গাড়িটাকে দেয় ভাই এখানে ফাটিয়ে। খুব কষ্ট যে বলো। খালি কষ্ট নাকি ভাই, দুঃখে ভাই মাটি ব্যবসা সব ফাটে যাচ্ছে। আবার অন্যদিকে দেখো ভাই, সেইখান থেকে একটু ভেগে আসার পর আমার টিমমেট 3টায় চলে যায়। তো ম্যাপের এক পর্যায়ে আমার টিমমেট 3টা আবারও মরে যায় এবং অন্যদিকে কিন্তু ভাই আমার রিভাইভের লিমিটও ভাই শেষ হয়ে যায়। তো তারপর ভাই আমি কানলাম ভাই, অনেকক্ষণ কানলাম, প্রচুর সময় নিয়ে কানলাম ভাই। তো তারপর আর যাই হোক, তো আমরা সম্পূর্ণ ম্যাচে কি ভাই ম্যাচটাকে আদৌ লাস্ট পর্যন্ত কি ম্যাচটাকে আদৌ ভুয়ে আনতে পেরেছিলাম নাকি পারিনি। আর লাজনে কিন্তু আমি একাই ছিলাম, তো লাজনে আমি কি ম্যাচটা ভুয়ে আনতে পেরেছিলাম নাকি পারিনি, সম্পূর্ণ বিষয় জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমার দেখতে হবে। আর ভিডিওতে অনেক অনেক ইন্টারেস্টিং কিছু রয়েছে, তোমরা যদি ভিডিওটা না দেখো ভাই সম্পূর্ণ মিস করবে। আর বিশেষ করে ভাই অ্যালপেন ম্যাপে তোমরা কীভাবে জুন পুশ দেবা সেটা কিন্তু এই ভিডিও থেকে শিখতে পারবা। তো ভাই বেশি কথা না বলে এই ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখো, তাহলে ভাই তোমাদের জুন পুশের প্রতি ভালো একটা অভিজ্ঞতা হয়ে যাবো এবং ভালো একটা মানে ধারণা চলে আসবে তোমাদের। তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা এই ভিডিওতে একটা লাইক করবা তারা ভাই একটা লাল টুকটুকা বউ পাবা, আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভাই তারা লাল টুকটুকা ভাই 4টা বউ পাবা। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো ভাই এবং বোনেরা, আশা করি তোমরা সকলে বউ বাচ্চা নিয়ে ভালো আছো। আর যাদের বউ বাচ্চা নেই তারা কিন্তু আমার মতন কোলবালিশ নিয়ে থাকতে পারো। তো বরাবরের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে হচ্ছে। থাক, তোমরা যদি না বোঝো ভাই তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকে ভিডিওটা ঠিক কি নিয়ে হতে চলেছে। আর দেখো ইতিমধ্যে কিন্তু ভাই আমার একটা প্লেয়ার চলে যায় কিন্তু বিদেশে, তো সে গেছে ভাই, যাক সমস্যা নাই, এইরকম ভাই যাবে আসবে স্বাভাবিক। তো আমি কিন্তু এখন তাকে ভাই রিভাইভ দেবো না কোনো প্রকারে, কারণ এখানে ভাই এটা বলতে বলতে দেখো ভাই আমার আরেকটা টিমমেট সেও কিন্তু চলে যায় বিদেশে, তারা ভাই গেছে যাক, তারা অটো রিভাইভ পাবে, এটা স্বাভাবিক। তো এইরকমভাবে তারা কিন্তু অনেকটাই ভাই মরে এবং বাঁচে। তো তারপর ম্যাচের একটা সময় আমি কিন্তু ভাই যাচ্ছিলাম এইখান থেকে গাড়ি নিয়ে, তো দেখি এইখানে ভাই আমার সামনে ভাই একটা প্লেয়ার নামক খেলোয়াড়, আমি তার পায়ের সাউন্ড দেখে টের পাইছিলাম, কিন্তু তারপরেও ভাই আমি একটু কনফার্ম হওয়ার পর ভাই আমি এখান থেকে পুরো ভাই যখনই গাড়িটা নিয়ে চলে যেতে যাবো ঠিক তখনই দেখো ভাই প্লেয়ার নামক খেলোয়াড়টা ভাই আমার গাড়িটাকে দেয় ফাটিয়ে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো দাদা ঠিকই বলছেন, আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। তো সেখান থেকে ভাই কোনো রকম আমি কিন্তু ভেঙে চলে আসি একটু ভাই ঘরের কাভারে। তো এই ঘরের কাভারে আসার পর আমার কাছে কিন্তু আছে ভাই পকেট টিভি, তাই পকেট টিভি থেকে ভাই আমি দেরি না করে একটা কিনে নিই মিনি লঞ্চার। তো মিনি লঞ্চার কিনে এখানে মারি এবং সোজা উড়াল দিই আকাশে, যেতে যেতে পথে লুঙ্গি আকাশে। তো এইখান থেকে আমি আকাশ থেকে একটু অনেকটাই দূরে চলে আসি, মানে তো দেখি ভাই ওই প্লেয়ার নামক খেলোয়াড়টাও ভাই আমার পাশে আমাকে মারার জন্য আসতেছিল। তো দেখি সামনে উপরে একটা গাড়ির লোকেশন দেখা যাচ্ছে, তাই আমি গাড়িটা নিয়ে দেখি ভাই ওকে আমাকে মারা গিয়ে কি আমি গাড়িটা নিতে পারি নাকি। তো আমি কিন্তু সেই উদ্দেশ্যে ভাই গাড়িটা নিতে যাচ্ছিলাম, আর অন্যদিকে দেখো আমার 1 নম্বর টিমমেট কিন্তু চলে যায় বিদেশে। তো সেই বিদেশে ঠিক আছে, কিন্তু এখানে দেখো সেই প্লেয়ার নামক খেলোয়াড়টা ভাই আমার উপরে কিন্তু কিছু চালায় অত্যাচার। তারপর ভাই আমি কিন্তু এখান থেকে কোনো রকম ভেগে চলে আসি। তো সেখান থেকে ভেগে আসার কিছুক্ষণ পর আমার প্লেয়ার নামক 3টাই কিন্তু চলে যায় বিদেশে। তাই এখন আমার কি করণীয়, তাদেরকে বিদেশ থেকে দেশে আনতে হবে, যেহেতু তারা বিনা পাসপোর্টে বিদেশ চলে গেছে, তাই তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি কিন্তু চলে আসলাম ভ্যান্ডিংয়ের সামনে, এবং ভ্যান্ডিং থেকে তাদের 3জনকে রিভাইভ দিয়ে আমি আবার ভাই গাড়িটা নিয়ে টোকেন কালেকশন করা শুরু করবো, কারণ আমার কাছে কিন্তু ভাই এখনো অত পরিমাণ টোকেন কালেকশন আমি করতে পারি নাই। A few moments later. তো তারপর কিছুক্ষণ আবার টোকেন কালেকশন করার পর দেখি আমার টিমমেট 2টা আবারও চলে যায় বিদেশে। ভাই তোরা এত পরিমাণ ভাই কেন ভাই বিনা পাসপোর্টে বিদেশ যাচ্ছিস ভাই? তো ভাই তোদের কি মান সম্মান নাই, লজ্জাবোধ লাগে না? তো তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি কিন্তু চলে আসলাম আবার ভ্যান্ডিংয়ের সামনে, এবং ভ্যান্ডিং থেকে ভাই তাদেরকে রিভাইভ দিতে না দিতে দেখি ভাই আরেকটা চলে আসে বিদেশে। তো তারপর সেইটাকেও ভাই রিভাইভ দিয়ে আমি সোজা আবার চলে যাবো জুনাইতরে। ইতিমধ্যে কিন্তু ভাই আমি জুনাইতর অনেকক্ষণ রয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাউ পাশের কর্নারে ওই হিলের উপরে দেখো 10+ হয়ে গেছে। আর এইটা থাকলে কিন্তু ভাই জুনের ভিতর থাকা ভাই অনেকটা কষ্টকর, কারণ এটা একটা সংকেত জুনে তারা বেশিক্ষণ থাকা যাবে না। তো তারপরে কি ভাই যেতে কিছু কথা বলি শুনুন ভাই আমার এই একটা 3-4 মিনিটের ভিডিও তোমরা মনে করো দেখো হয়তো ভাই মাত্র 3-4 মিনিট, কিন্তু ভাই এই 3-4 মিনিটের ভিডিওটা ভাই আমার এডিট করতে যে কয় ঘন্টা সময় লাগে ভাই তোমরা জানো না ভাই। তো ভাই অন্তত এই বিষয়টার জন্য হলেও না ভাই তোমরা এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই। দাও ভাই, তোমরা এমন করো কেন, একটা লাইকই তো ভাই, আর বেশি কিছু না, আরেকটা সাবস্ক্রাইব তো করে দিবা ভাই।
ভাই এই একটা ভিডিওতে ভাই প্রচুর পরিমাণ সময় লাগে, প্রচুর পরিমাণ। আর ভাই দুজনের প্লেয়ার নিয়ে খেলা ভাই এতটা সহজ না, বুঝছো। এরা ভাই সময় সময় মরে বাঁচে ভাই, এদের কোনো নাই ভাই। এদের সাথে পুশ দেওয়া ভাই অনেকটা কষ্ট ভাই এবং অনেকটা টাফ ব্যাপার। তো এটা বলতে বলতে দেখো আমার টিমের আরেকটাও কিন্তু চলে যাচ্ছে বিদেশে ভাই, বললাম না রিজনের প্লেয়ার ভাই। তো তারপর আর কি তাকেও ব্যাটিং থেকে রিভাইভ দিয়ে চলে যাব আমি আবার গাড়ি নিয়ে। কিন্তু আমি গাড়ি নিয়ে যাওয়ার আগে এখানে ভাবতেছি আমার হচ্ছে মেড কিট নাই, তাই আমি আগে একটা মেড কিটের বক্স পেলাম এবং আমার পকেট টিভি আছে ওইখান থেকে একটা মেড কিট কিনি, যেহেতু আমার হচ্ছে ভাই মেড কিট ছিল না, লাস্ট জন্য কাজে লাগবে। তো এইটা না বলতে দেখো ভাই এখানে আমার টিমমেট কিন্তু ভাই আরেকটাও চলে যায় বিদেশে, আর তাকেও রিভাইভ দেওয়ার জন্য কিন্তু দেখছো ভাই আমি কিন্তু ভ্যানিংয়ে ঘুরে আসি কিন্তু বসেই রয়েছি। এক পরে ভাবছিলাম সে হয়তো বেঁচে যাবে, কিন্তু না দেখি সে পরে তো ক্লিয়ার হয়েছে সাথে আর একটা হয়েছে। তো তারপর আর কি ভাই তাদের দুইটাকে রিভাইভ দিয়ে আমার কাছে কিন্তু ভাই আর বেশি টোকেন নাই, তাই আমার টিমমেটটা বলতেছিল এই তোমরা কিন্তু সাবধানে নামো, জুন পোশাক কাছে কিন্তু বেশি টোকেন নাই, তো তোমরা যেখানেই নামো আগে টোকেন বাড়ি দাও। তো তারপর কি টোকেন বাড়ি দিতে একটা বলে তারাও টোকেন বাড়ি দিল এবং আমিও টোকেন বাড়ি দিলাম দিতে আমার কাছে কিন্তু অনেকগুলো টোকেন হয়ে গেলো। তো প্রায় লাস্ট জুনের আগের জুনে আমার প্লেয়ার নামক খেলোয়াড় একটা কিন্তু চলে যায় বিদেশে, তাই তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু চলে আসলাম ঠিক জুনের বাইরে, এবং জুনের বাইরে থেকে তাকে রিভাইভটা দিয়ে যখন আমি জুনের দিকে যেতে যাবো তো তখনই দেখি দূর থেকে একটা প্লেয়ার নামক খেলোয়াড় আমার গাড়িটাকে ফাটাচ্ছে। তাই আমি কিন্তু তার বডিতে দুইটা শট কানেক্ট করে দিই, কানেক্ট করার পর সে কিন্তু সামনে একটা ওয়াল মেরে দেয়। তো ওয়াল মারার পর ভাই আমি কিন্তু এখানে গাড়িতে উঠে আবার নেমে আসি, কারণ আমার টিমমেট 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটাই চলে যাচ্ছে বিদেশে। তাই তাদেরকে রিভাইভ দিয়ে ভাই আমি সোজা কিন্তু আবার জুনের দিকে রওনা করব। আমার মনে হয় সামনের ওই প্লেয়ারটা চলে গেছে। তো তাদেরকে রিভাইভ দিয়ে যদি তার আসতে দেখো ভাই এখানে কিন্তু দুইটা প্লেয়ার ইতিমধ্যে চলে যাচ্ছে চাঁদের দেশে, একটা তো ভাই বিদেশেই চলে গেছে আর একটা চাঁদের দেশে আইকটে রয়েছে, হয়তো জাম বাচ্ছে তো এই জন্য যাচ্ছে না। তো তাই আর আমার কিন্তু ভাই লাজুনের মানে কি বলবো, আর এত পরিমাণ রিভাইভ দিচ্ছে এই জন্য আর ভ্যানিং থেকে রিভাইভ দেওয়ার লিমিটটাও শেষ হয়েছে, এই জন্য আমি কিন্তু ভাই সোজা চলেছিলাম তো তাকে রিভাইভটা দেওয়ার জন্য। তো আমি এইখানে থেকে ভাই রিভাইভটা তো দেই ভাই, কিন্তু দেখো দূর থেকে ভাই প্লেয়ার নামক খেলোয়াড় ভাই আমার হিলথের অবস্থা করে যায় 12টা বাজিয়ে দেয় মানে পুরো। তারপরে ভাই আর কি এইখানে আমি কোনোরকম একটা সুপারমেট কিট মারি, তো সুপারমেট কিট মারার পর ভাই পাচার কাপড় মাথায় উপর দে ভাই দৌড় ভাই, কে দেখে ভাই আর আমাকে কি এখানে পায়। তো তারপর আর কি ভাই আমি পুরো গাড়িটা নিয়ে ভাই এইখানে ভাই আমার কোনো থাকার কোনো প্রয়োজনই নেই, কারণ আমার ভাই টপ 3 করতে হবে ভাই, টপ 3 না করলে ভাই পুষারে কোনো মান সম্মান থাকবে না ভাই। তো এই আশা ভরসা নিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম ভাই আমি দূরে একটা সেফটি জায়গায়, আর মনে মনে ভাবতেছি ভাই একটা মনস্টার ট্র্যাক করাবো। তো দেখি সামনে একটা পাথরের খাবার, তো মোটামুটি এখানে কিন্তু জোনটা থাকার কথা ছিল, কিন্তু দেখি ভাই ইতিমধ্যে জোনটা স্টার্ট দেয়। তো তারপর আর কি দূরে একটা প্লেয়ার দূরে ওই প্লেয়ারকে ফায়া দেয়, কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তো তারপর আমি একটা মেড কিট করি, মেড কিট করার পর আমি একটা মনস্টার ট্র্যাক ফেলানোর সিদ্ধান্ত নেই। তো এইখানে একটা মনস্টার ট্র্যাক ফেলায়ও দেয়, কিন্তু ভাই ওই যে একটা কথা আছে না, যদি থেকে নসিবে আপনি আসিবে, কিন্তু ভাই এই ম্যাচটা ভাই আমার হাতেই ছিল না, এই জন্য আর কি। তো দেখো এখানে কিন্তু লাস্টজন আর ইতিমধ্যে হিল মোটামুটি কাটতেছে, দেখো কি পরিমাণ হিল কাটতেছে ভাই মোটামুটি ভাই অনেকটাই। তো দূর থেকে আবার যখন আমি মনস্টার নিতে যাবো ভাই দূর থেকে ওই প্লেয়ার নামক খেলোয়াড়টা ভাই মনস্টারটাকে দেয় ফাটিয়ে। তারপরে যখন আমি আর একটা মেড কিট করতে যাই ঠিক ভাই মেড কিটটা পেঁচে আর আমি এখানে হয়ে যাই এলিমিনেট। তো তারপরে আর কি ভাই আজকের ভিডিও কিন্তু ভাই এই পর্যন্তই ছিল। তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখতেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবা না এবং চ্যানেলটাকে কিন্তু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা অলমোস্ট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা, আর তোমরা কোন ধরনের ভিডিও পছন্দ করো এবং অথবা কোন ধরনের ভিডিও তোমরা চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা।